রাজ্য সরকার 2018 সাল থেকে এখন পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে মোট 2,25,000 মেট্রিক টন ধান ক্রয় করেছে। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বাম বিধায়ক দীপঙ্কর সেনের এক তারকাখচিত প্রশ্নের উত্তরে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী জানান, ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুসারে 2018 সালের সরকার গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতি বছর রবি এবং খারিফ এই দুই মরশুমে নিয়মিতভাবে ধান ক্রয় করা হচ্ছে। এক্ষেত্রে এখন পর্যন্ত 445 কোটি টাকা কৃষকদের প্রদান করা হয়েছে। এবং সত্য হলে কবে নাগাদ কৃষকরা এই কেন্দ্রীয় হারে ধান বিক্রির সুযোগ পাবে বলে আশা করা যায়। মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন যে আমাদের 2018 সালের নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল যে সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হবে সেই সিজন থেকে কেন্দ্রীয় হারে আমাদের এফসিআই মাধ্যমে আমরা ধান ক্রয় করব এবং 18 সালে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রতি বছর দুবার খারিফ এবং রবি সিজনে আমরা এমএসপি রেটে সেখানে ধান ক্রয় করছি। গত সিজন আমাদের যে সিজন সম্পন্ন হলো রবি সিজন, সেই সিজনেও আমরা প্রায় 17,000 মেট্রিক টন ধান সারা রাজ্য থেকে কৃষক থেকে আমরা ক্রয় করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 1,17,000 মেট্রিক টন ধান আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয় করেছি। 445 কোটি টাকা এই ধান ক্রয়ের মাধ্যমে এমএসপির মাধ্যমে গেছে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের একটা বিশাল অংশের কৃষক উপকৃত হয়েছে এই ধান ক্রয়ের মাধ্যমে। এবং আমরা আশ্বস্ত করতে চাইছি যে কৃষি দপ্তরের মন্ত্রী এখানে আছেন, খাদ্য দপ্তর এই ধান ক্রয় করে থাকেন কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এবং সারা রাজ্যে প্রতিটি কৃষি মহকুমা কৃষি আধিকারিক উৎপাদনের 2.29% ধান ক্রয় করতে পেরেছে। 18 টাকা 68 পয়সা রেট সেখানের মধ্যে ছিল। 2020-21 সালে 12,541 জন কৃষক ধান বিক্রি করেছে। পরিমাণ ছিল 19,817 মেট্রিক টন, অর্থাৎ উৎপাদনের 1.47%। তেমনি 21 সালে 44,000 বেড়েছে। 44,228 মেট্রিক টন ধান ক্রয় করেছে 19 টাকা 40 পয়সা দরে। তখন উৎপাদনের 1.5% ধান সেখানের মধ্যে ক্রয় করেছে। এখন যেটা দেখার বিষয় যে 2023 সাল যা ক্রয় করেছে 23,778.286 মেট্রিক টন ধান তখন ক্রয় করেছে।